দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথাতে। আজকে বলবো ঘূর্ণিঝড় রিমালের কথা, যেটা গত 26-27 তারিখে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে। তো যাই হোক, আমি রাজশাহী ঢাকা রুটে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তারপরে যখন যমুনা সেতু পার হই তখনও দেখি যে যমুনা সেতুর উপরে যে রিমালের প্রভাব, তাতে দেখা গেছে যে যথেষ্ট ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এবং বিদ্যুৎহীন পুরো সেতুটাই ছিল বিদ্যুৎহীন। সে অবস্থাতেই আসলে শত শত গাড়ি এর মধ্যেই ছুটে চলছে যার যার নির্দিষ্ট গন্তব্যের দিকে। সবার মতো আমরাও যাচ্ছি ট্রেনে চড়ে। তো আসলে অনেক দিন পরে মানে এ ধরনের পরিবেশটা প্রত্যক্ষভাবে অনুধাবন করা, যে অনেকদিন পরে আসলে বৃষ্টিতেও ভেজা হয়েছিল, সেদিনকে সারাদিনই বৃষ্টিতে ভেজা হয়েছিল। আসলে ছাতাতে কাজ দিচ্ছিল না, বা অটো রিক্সাতেও ওইভাবে কোনো সাপোর্ট দিচ্ছিল না, তার কারণ বাতাস ছিল, বাতাসের সাথে বৃষ্টি। সেই বৃষ্টিতে মোটামুটি পুরো গা ভেজা ছিল, প্যান্ট শার্ট সবই ভেজা ছিল। আচ্ছা যাই হোক, ওখান থেকে আমি মূলত বিমানবন্দর স্টেশনে নামি। বিমানবন্দর স্টেশন থেকে ওবার যোগে আবার আমি আমার এলাকার দিকে রওনা দেই। এখন বর্তমান আমি যেটা হচ্ছে উত্তরার মধ্যে দিয়ে, উত্তরা এটা 5 নম্বর সেক্টর ক্রস করতেছি। তো যাই হোক, এটা রাতের আনুমানিক এখন বাজে রাত 10টার মতো আনুমানিক বাজে। রাস্তা একদম ফাঁকা হয়ে গিয়েছে, মানে খুব প্রয়োজন ছাড়া আসলে মানুষকে একদমই বাহিরে দেখা যাচ্ছে না। আমার মতো যারা বিপদে পড়েই মূলত, তার কারণ আমাকে অফিস করতে হবে সকাল থেকে, যে কারণে আমি বাধ্য হয়ে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে আমি বের হয়েছি আর কি। তো যাই হোক, উবার চড়ে উবার ড্রাইভারের সঙ্গে গল্প করতে করতে আসলে আমার বাসার দিকে যাওয়া। আমরা এক পর্যায়ে 12 নম্বর হয়ে আমরা মেট্রো রেলের নিচ দিয়ে আমরা রওনা করি। আসলে আমরা রাস্তাতে অবশ্য পানিও দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় জায়গায় পানি ছোপভাবে পানি বেঁধে আছে। এর মধ্যে দিয়ে আসলে রাতের আসলে এই জার্নিটা খারাপ লাগতেছিল না, একটা অন্যরকম একটা ঝোড়ো বাতাস, কিন্তু সেই ঝোড়ো বাতাসটা খুব তীব্র না, মূলত সীমিত আকারে ঝোড়ো বাতাস। ঝড় বলতে আমরা যেটা বুঝি সেই ধরনের বাতাস ছিল না। উত্তরা উত্তর স্টেশন আমরা পার হলাম মাত্র। উত্তরা উত্তর স্টেশনের নিচ দিয়ে, মানে মেট্রো রেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি। সামনে সম্ভবত উত্তরা সেন্ট্রাল স্টেশন। আমরা মূলত উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকেই আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে আমরা দিয়াবাড়ি হয়ে বেরিবাদ হয়ে আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আসলে এত রাতে এ ধরনের পরিবেশে বৃষ্টি ঝড় এগুলোর মধ্যে দিয়ে আসলে যাওয়ার অভিজ্ঞতা এটাই প্রথম এই রাস্তা দিয়ে। মূলত মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই এত রাতে মানুষজন এখনও যেভাবে যায়, কিন্তু এর মেট্রো রেল চালু হওয়ার আগ পর্যন্ত আসলে সন্ধ্যার পর থেকেই সাধারণ মানুষের এদিকে আসাটা আসলে রেস্ট্রিকশন ছিল। আমরা এই যে রাজুক প্রজেক্টের পাশ দিয়ে যাচ্ছি। আমরা বেরিবাদে উঠলাম। এটা বিরুলিয়া। আচ্ছা, আমরা বিরুলিয়ার মধ্যে এখন আছি। বিরুলিয়া ব্রিজ সম্ভবত সামনে আছে। বিরুলিয়া ব্রিজের বাম পাশে যেই প্রজেক্টটা, সেই প্রজেক্টের আলো দেখা যাচ্ছে। আসলে এই রাস্তাতে রাতে আসলে গাড়ি নিয়ে যাতায়াত এটা একটু রিস্ক, তার কারণে ঝড়ে শুনতেছিলাম যে অনেক গাছপালা রাস্তার মাঝে পড়ে আছে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের সামনে এমন কিছু পড়ে নেই। তার কারণ এত রাতের সামনে যদি গাছপালা থাকতো তাহলে তো যথেষ্ট সমস্যা হয়ে যেত। তার কারণ এখান থেকে আবার অনেক দূর দিয়ে ঘুরে আবার যেতে হবে।
মাজার রোডে, সেটা আসলে এত রাতে কষ্টসাধ্য হয়ে যেত, এবং ওবার ড্রাইভারকে এখন অতিরিক্ত ভাড়া দিয়েও আমি নিয়ে যেতে পারতাম কি না জানি না। যাই হোক, শেষ পর্যন্ত মোটামুটি আধা ঘন্টার একটা জার্নি শেষে আমি আমার বাসায় এসে পৌঁছাই। এই তো, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।